আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। সেই কথাটা হচ্ছে যে আমরা মেয়েরা আসলে খুবই খারাপ। আমাদের মেয়েদের জন্য কিছু কিছু ছেলের জীবন যায়, যেমন ধরেন জীবন শেষ হয়ে যায়। যেমন ধরেন আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটছে আজকে। সেই ঘটনাটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে কত পরিমাণে ভালোবাসে সেটা নিজ চোখে যদি না দেখতাম সেটা আজকে হয়তো বা আমার বিশ্বাস হইতো না। শুধু গল্পেই শুনি যে ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই, আজকে দেখলাম। তো আজকে আমরা রেডি হয়েছিলাম বিয়ের জন্য, বিয়েতে যাব। তো যাইতে হয়েছে, কারণ সেটাও রিলেটিভ এটাও রিলেটিভ। মানে ওইটাতে আমরা কোনো রকম অ্যাটেন্ড হয়েছি। যদি না যেতাম না বলতো, ওনারা বলতো যে টাকার জন্য হয়তো বা আসে নাই, এরকম কিন্তু হয় আমাদের গ্রাম এলাকায়। তো পরে তো সেই ঘটনাটা হচ্ছে যে ছেলেটা প্রথমেতে ফার্স্টে বিয়ে করছিল, ওয়াইফটা ভালো ছিল না, একটু ওর অন্যজনের সাথে রিলেশনশিপ ছিল, এই কারণে ছেলেটাকে রেখে চলে যায়। দেন ওই 6 মাস পরে ছেলেটা আবার একটা রিলেশনে জড়ায়। ছেলেটার বয়স মাত্র 20 বছর, অন্য একটা মেয়ের সাথে। সেই মেয়েটার হচ্ছে 13 বছর। তো এখন ছেলে পছন্দ করছে, আর ছেলের মা বাবা ভাই বোন সবাই, মানে ভাই নাই, ছেলে একজনই। তো সবাই রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তো ওই মেয়েকে বিয়ে করে আনে। তো আনে, একটা মা কিন্তু সন্তানের ভালো চায়। আজকে চিন্তা করছে, আমি যদি সন্তানকে যদি ওর পছন্দের মতো যদি বউ না আইনা দেই, তাহলে তো আমার ছেলেটা খারাপ হয়ে যাবে বা ভালো হবে না। এই কারণে ওর পছন্দ মতো আবার বিয়ে দেয়। তো হচ্ছে বিয়ে দেওয়ার পরে সে 7 মাস সুন্দরভাবে সংসার করলো, দুজন খুব ভালোই করছে। তো এখন হচ্ছে যে মেন কথাতে আসি, সেটা তো ঘটনাটা হচ্ছে যে ওই বিয়ে করা আনার পরে এখন 7 মাস সংসার ভালোই করলো। করার পরে এখন ওই মেয়ের, মানে পরের যে ওয়াইফটা ছেলেটার, ওই মেয়েটার বয়স কম, 13 বছর। মানে একটু তার ছিঁড়া টাইপের, আমাদের এলাকার। তো তো আর কি দেখছি আমাদের ঘরের সামনেই। তো ওই ছেলে, ওই মেয়ে সংসার করবে না। সংসার কেন করবে না? সংসার করবে না, আমার হাজব্যান্ড আমাকে চিপস দেয় না, তারপর হচ্ছে আমাকে খাবার দেয় না, আমাকে এটা দেয় না সেটা দেয় না, এর জন্য অজুহাত যে ওই ছেলে সংসার করবে না। তো এই ছেলে খুবই একটা খারাপ অবস্থা, খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ছেলেটা এখন মানে শ্বশুরবাড়িতে গেছে বউকে আনতে, কিন্তু বউ আসে নাই। সে বলতেছে যে আমি সংসার করব না, আমি যাব না। তো ছেলেটা আইসা, বাসায় আইসা আপনার কী যেন বলে, যে ঘাস মরা যে বিষগুলো হয় না, ওইটা খায়া ছেলেটা খুব একটা খারাপ একটা অবস্থা। মানে এমন একটা অবস্থা কি বলবো। তো এমন একটা অবস্থা ছেলেটা আর কি, পুরো শরীরের রক্ত জমাট বেঁধে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনিতে ঝং ধরে গেছে, এরকম একটা ডক্টর বলল যে এরকম অবস্থা নাকি মারাও যায়, অনেক রোগী নাকি মারা গেছে। তো দেখেন, আপনাদের মেয়েদেরকে একটা কথা বলি যে আপনাদের কিছু কিছু ওয়াইফ আছে, ওয়াইফের জন্য হাজব্যান্ডের এই পরিণতি হয়। তো আপনারা প্লিজ হাজব্যান্ডদেরকে প্লিজ ভালোবাসুন, শূন্য পকেটে ভালোবাসুন না। দেখবেন হাজব্যান্ডকে এমনভাবে ভালোবাসুন, এমনভাবে করুন, হাজব্যান্ড এমনি এমনি পরিশ্রম করবে, এমনি এমনি আপনার যা দরকার পড়ে আয়না দিবে। আপনি যদি হাজব্যান্ডকে না দেখতে পারেন, ওই হাজব্যান্ড কিন্তু কোনো কাজে মন বসবে না, কোনো কারো কথা ভালো লাগবে না, সে ডিপ্রেশনে চলে যাবে। হুম তো সে মেয়েটা হয়তো বা এখন বুঝতেছে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে যে হাজব্যান্ড কী জিনিস। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা কথাই বলি যে হাজব্যান্ডদেরকে ভালোবাসুন, তাদেরকে ভালো রাখতে শিখুন। আর আমি জানি প্রত্যেকটা মেয়ের বাবা মার পরে তার হাজব্যান্ড। হ্যাঁ, হাজব্যান্ড যদি ভালো থাকে, আমার যেটা জানা মতো ছেলেটা অনেক ভালো, বউর প্রতি অনেক ভালোবাসা। দেখেন, ভালোবাসা যদি নাই থাকতো, সে মৃত্যুর শয্যায়, মানে এখন লড়াই করতেছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে। কিন্তু ওই রিয়ে বলতেছে, মানে ওনার ওয়াইফের কথাই বলতেছে। পরে ওই মেয়েটা আসে নাই। তো তারপর আজকে আসছে, মানে সকালবেলা আসে না, বিকেলবেলা আসছে এখন। আয়শা ওই ওয়াইফের ঘুম থেকে উঠে বলতেছে, তুমি আসছো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ছেলেটাও বুঝতে পারে না যে এরকম একটা হয়ে যাব। তো ওর কিডনির অবস্থা খুবই বাজে, ওর শরীরের কন্ডিশন বেশি ভালো না। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতেছি যে প্লিজ আপনারা, আমি আবারও বলতেছি আমার বোনদেরকে যে হাজবেন্ডদেরকে খুব ভালো রাখুন, ভালোবাসুন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন। একটা মেয়েই না পারে সব কিছু করতে। হ্যাঁ, একটা মেয়ের কারণেই একটা হাজব্যান্ড ভালো হয়, একটা মেয়ের কারণেই হাজব্যান্ড খারাপ হয়।
তো আমি আমার একটা গল্প আপনাদের কাছে আমার জীবন নিয়ে একটা গল্প আপনাদের মাঝে একদিন শেয়ার করব। আপনারা তাহলে বুঝতে পারবেন যে একটা মেয়ের কারণে, একটা ওয়াইফের কারণে একটা হাসব্যান্ড অটোমেটিকলি ভালো হয়ে যায়। হ্যাঁ? তো আমি দিন শেষে আমি একটা কথাই বলবো যে আমাদের হাসব্যান্ডরা বাইরে কত কষ্ট করে কাজ করে, তাই না? রোদে পুইরা কাজ করে ওয়াইফকে একটু খুশি রাখার জন্য এত কিছু করে। দেখেন আমাদের যে হাসব্যান্ডগুলো হয়, আমাদের হাসব্যান্ডরা যখন বাইরে কাজ করে, যখন বাসায় আসে, বউর যদি হাসি মুখটা দেখে না, ওই হাসব্যান্ডের সারাদিনের যে পরিশ্রম ওইটা একেবারেই না ঠিক হয়ে যায়। একটা হাসব্যান্ড একটা ওয়াইফের কাছে কী চায়? টাকা পয়সাও চায় না, অন্য কিছু চায় না। একটা হাসব্যান্ড চায় যে যখন আমি কাজে থেকে আসব, আমার ওয়াইফ আমাকে গামছা হাতে দেবে, লুঙ্গিটা হাতে দেবে, সাবানটা হাতে দেবে, গোসলখানায় পানির বালতিটা ভরে দিবে, তাই না? একটা হাসব্যান্ড কিন্তু ওয়াইফের কাছে এতটুকুই চায়। আমরা ওয়াইফে কি এতটুকু দিতে পারবো না? অবশ্যই পারবো। তো দেখেন একটা হাসব্যান্ডের মন জোগাইতে বেশি কিছু লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো ধন সম্পদ লাগে না। আমি আপনাদেরকে মেয়েদেরকে একটা টিপস দিই। হ্যাঁ, আমাদের যে মা খালারা আমাদেরকে বলতো বা নানিরা বলতো যে কী যেন একটা ডায়লগ দিত, আমি ওইটা ভুলে গেছি ডায়লগটা। কেমন জানি একটা ডায়লগ দিত, যাই হোক আমার সেটা সঠিক মনে নাই। তো সেটা হচ্ছে যে হাসব্যান্ডের মন রক্ষা করা যায় কিছু কিছু কারণে। আমি কারণগুলো সেটা বলি, শুধু ছোটো ছোটো কারণ। সেই ছোটো ছোটো কারণগুলো হচ্ছে হাসব্যান্ডের যে মা বাপ থাকে তাদেরকে যদি আপনি ভালো মতো সেবা যত্ন করেন, আপনার হাসব্যান্ড আপনার প্রতি এমনি এমনি খুশি হয়ে যাব। তারপর তার বোনদেরকে যদি ভালো মতো যখন ওরা বাসায় আসবে তাদেরকে যদি রান্নাবান্না করে খাওয়ান, মুখ কালা চোখ কালা যদি না করেন, তাহলে দেখবেন যে আপনার হাসব্যান্ড আপনার প্রতি এমনি এমনি ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ, কারণ দেখেন আমরা পরে বউ হয়ে আসি, আগে কিন্তু তার লাইফে তার বাবা মা ভাই বোন, তাই না? তারপরেই আমি আসছি, মানে আমরা আসছি বউরা। তো তাদেরকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার হাসব্যান্ডের যে সংসার ফ্যামিলির মানুষগুলা তাদেরকে ভালোবাসুন, আপনার হাসব্যান্ড অটোমেটিকলি আপনাকে ভালোবাসবে, আপনার ফ্যামিলিকে ভালোবাসবে। তো আমি এতটুকুই বলবো যে হাসব্যান্ডকে ভালো রাখার টেকনিক কিন্তু আমরা মেয়েরাই জানি। যেমন তার বাবা মাকে খুব যত্ন করা, খুব ভালোবাসা, খুব কেয়ারিং করা, যে শ্বশুরে যদি অজু পানি দেওয়া লাগে অজু পানিটা যদি দেন, শাশুড়িকে যদি কাপড়টা ধুইয়া দেন, ননদদের যদি ননদকে যদি ভালো মতো খাওয়ান পরান, তার সন্তানদেরকে আদর করেন, তার হাজব্যান্ডের খাবারটা দিয়া দেন সাথে করে, যে আমার ননদকে যদি বলেন যে তুমি এটা খাইছো, এখন তোমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাও। এই ছোটো ছোটো জিনিসগুলো করলেই না ওই ননদের ভালোবাসা পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির ভালোবাসাও পাওয়া যায়, দেন হাজব্যান্ডের ভালোবাসা পাওয়া যায়। দিন শেষে হাজব্যান্ড অনেক অনেক আপনাকে অনেক মূল্যায়ন করবে শুধু আপনার ব্যবহারে, তাই না? তো প্রত্যেকটা মেয়ে পারে, প্রত্যেকটা ওয়াইফ পারে এগুলা এই কাজগুলো করতে। আর এই কাজগুলো করলে না অটোমেটিকলি আপনার হাজব্যান্ড আপনার কথায় বলবে, যে বলে না শাশুড়িরা, হ্যাঁ রে আমার ছেলেরে জাদু করছে, এই বউ আমার ছেলেরে জাদু করছে। আচ্ছা, জাদু করে কি সংসার করা যায়? যে কয়দিন জাদু থাকবে ওই কয়দিন আপনার হাজব্যান্ড থাকবে। তো জাদু তো এমনি এমনি আমাদের হাতে আছে। আমরা যদি এই কাজগুলো করি, আমার হাজব্যান্ড তো এমনি এমনি আমার কথা বলবে, তাই না? কারণ হাজব্যান্ডের তো আর চোখ কানা না, চোখ খোলা, কানে শোনে, ওরা তো সবই দেখে, সবই জানে। তো আমি এত কথা না বলি, এত কথা না বাড়াই। তো আমি যে কথাগুলো বলছি, কথাগুলো যদি ঠিক হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার যদি কোনো দিকে কোনো কথায় ভুল থাকে অবশ্যই সেটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন। রাত্রে বাজে এখন প্রায় 10টার কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার সাথে মিলামিশা থাকবেন। আর হাজব্যান্ডকে অবশ্যই টেক কেয়ার করবেন। আর ওই ছেলেটার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমার যে ভিউয়ার্স আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অনুরোধ, যে ওই ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দেন মার বুক যাতে ভরা থাকে। অ্যান্ড যে আচ্ছা সবাই ভালো থাকবেন।